গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে সকাল থেকে অষ্টপ্রহর শুরু হয়েছে। তো আজকে হচ্ছে ফার্স্ট ডে অষ্টপ্রহর। তো দিনের বেলা যাওয়া যায়নি অষ্টপ্রহরে, রাত্রেবেলা রেডি হয়েছি। তো এখন টাইম হয়েছে গাইস 7:30, আর সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এদিকে দেখো আমি রেডি হয়েছি। তো আমি আর বৌদি যাচ্ছি, আর আমাদেরকে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। তো কিছুক্ষণ আগে মা প্রিন্সকে নিয়ে গেছে অষ্টপ্রহরে, দাদা গেছে আর বাবাও গেছে কিন্তু। তো তারপরে আমি রেডি হতে কিন্তু অনেকটাই টাইম লাগলো আমার, হালকা পাতলা রেডি হয়েছি, তবুও কিন্তু টাইম লাগলো। আর তার জন্য বৌদি আর আমি পরে যাচ্ছি। তো দেখো এদিকে জাম্পিং, নৌকো সব। তারপরে এদিকে হচ্ছিল গাইস সন্ধ্যা আরতি কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তারপরে মন্দিরগুলো ঘুরছিল। তো দেখো এদিকে প্রথমের দিন সন্ধ্যা আরতিতে নেমেছিল, তারপরে মন্দিরের কাছে কীর্তন হবে, তারপরে কিন্তু সন্ধ্যা আরতি শেষ হবে। তো আমরা চলে আসলাম এখন অষ্টপ্রহরের জায়গাতে। আর এদিকে দেখো চারিদিকটা। তো আজকে তো প্রথমের দিন, আরও 3 দিন হবে। তো আমাদের এখানে 4 দিন হয় অষ্টপ্রহর, তারপরে চলে আসলাম আমরা সামনে যেখানে কীর্তন হয়। আর আজকে দেখো রাত্রে কিন্তু বেশি লোক হয়নি আজকে যেহেতু প্রথমের দিন। তো দেখো চারিদিকে এগুলোই লোকজন ছিল। আর সামনে দেখো দাদা আর বৌদি। তো গাইজ এখন সন্ধ্যা আরতি শেষ হলো, আর আমরা মন্দিরে আসলাম ভিতরে। তো আমাদের অষ্টপ্রহরের ঠাকুর দেখো, দর্শন করো। তো তারপরে মন্দিরে এসে দিকে দেখো বৌদি আর মা প্রণাম করছে, আমি প্রণাম করলাম, আজকে প্রথমের দিন যেহেতু। তো প্রণাম করার পরে দেখো মন্দিরের সিঁড়িতে এখন বসে আছি। তো প্রথমে আসলাম এখানে, তো এখন একটু কীর্তন শুনবো, তারপরেই ওদিকে যাব মেলার দিকে কিছু খাওয়া দাওয়া করতে। তো আমরা অনেকটা টাইমই মন্দিরের সামনে বসে কীর্তন শুনলাম গাইস। তারপরে এখন দেখো উঠে চলে এসেছি মেলার দিকে। আর এখানে দেখো এটা ঝালমুড়ি, আর কি বলবো, এত টেস্টি করে বানায়। দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, এখানে কিন্তু আরও অনেক কিছু দিয়েছিল, আমি একটু শুধু ভিডিও করলাম। দারুণ টেস্টি হয়। এই ঝালমুড়ির টানে আমরা চলে আসলাম এখন ঝালমুড়ির দোকানে। আর দেখো এদিকে, তারপরে আমরা মিশালিটা শেষ করার পরেই চলে আসলাম ফুচকার দোকানে। আর এখানে এত ভিড় ছিল আর কি বলবো, কাস্টমার হয়ে যাচ্ছে বেশি। আর ফুচকার দোকান কিন্তু ভালো, কিন্তু এটাই তার জন্য ভিড় বেশি। তো এখানে আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করার পরে দেখো কতগুলো লোক আছে এখানে। তারপরে আলু সেদ্ধ শেষ হয়ে গিয়েছিল, আর এখানে নতুন করে কিন্তু এখন বানাচ্ছিল আলু সেদ্ধ। তো আমার টক খাওয়া বারণ আছে, গালের মধ্যে খুব লেগেছে, এখন আমি মেডিসিন নিচ্ছি তার জন্য। এদিকে শুকনা ফুচকা নিলাম। আর আজকে অনেক দিন পরে কিন্তু আমি তেঁতুলের চাটনি দিয়েছে একটু শুকনা ফুচকার মধ্যে, তো খেলাম। খুব ইচ্ছে করছিল টক জল দিয়ে খেতে। তারপরে ফুচকা শেষ করার পরে দাদা বৌদিরা খেলো টক জল দিয়ে। তারপরে শেষ করার পরে ফুচকা আমরা চলে আসলাম এখন রাজমালাই ক্ষীরের কুলফি খেতে। এত টেস্টি ছিল, আর লোকটা এরকমভাবে দিচ্ছিল গাইজ, আর কী বলবো। মায়ের তো 2টো আইসক্রিম একদম খেতে খেতে পড়ে গেল। তো আমি তো একদম কামড়ে খেয়ে নিলাম খুব তাড়াতাড়ি। তো এদিকে আইসক্রিম খাওয়া হলো, তারপরে চলে আসলাম রাম মন্দিরে। এখানে মন্দির তৈরি হচ্ছে, আমি একটু ভিতরে দেখতে আসলাম। তো তারপরে চলো এখানে একটু টাইম কাটালাম, তারপরে আসলাম কসমেটিক্সের জিনিসের দোকানে।
ভাবছি যে একটু দেখে নিই, কিছু তো নিব না আমি। তো দেখো আমি আর বৌদি একটু জিনিসপত্র দেখছিলাম, মানে দোকান এসেছে দেখতে তো হবেই। তো এখানে দোকানগুলো ঘুরছিলাম আমি, দাদা, বৌদি সবাই মিলে। সুপ্রিয়া কিন্তু আজকে আসলো না। তো চলো একটু মেলাটা ঘুরে নিই আমরা। আমাদের অষ্টপ্রহরের সময় কিন্তু গাইস মানে অল্প স্বল্পই দোকান আসে, মেলার সময় মানে বেশি দোকান পাশার আসে আর বড় হয় মেলাটা। তো চারিদিকে ঘোরার পরে এখন আমরা কীর্তন শুনলাম, কিছুটা টাইম কীর্তন শোনার পরে এখন যাচ্ছি বাড়িতে। তো চলো, মানে লাইক করতে ভুলবে না ভিডিওটাকে, সাবস্ক্রাইব করে দিবে। টাটা।